নমস্কার। আজ আমি একটি অদ্ভুত কথা, অদ্ভুত অধ্যায় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটি ঘটনা, সেই ঘটনাটি শুনলে আপনারা বুঝবেন যে জীবন কাকে বলে। তাহলে ঘটনাটি শুনুন। ঘটনাটি একটি সত্যি ঘটনা। আমি ঘটনাটি সেই যার জীবনে ঘটেছিল তার মুখ দিয়েই বলছি। ঘটনাটি শুনুন। সেদিনটির কথা আমি কখনোই ভুলব না, যেদিন কোর্টে বাবা মায়ের সেপারেশনের সময় মাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কাকে চান, ছেলেকে চান না মেয়েকে চান? মা তখন ছেলেকে চেয়েছিল, আমাকে চায়নি, কারণ আমি মেয়ে। আমার বাবাও তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কারণ তিনি আবার বিয়ে করে নতুন সংসার করার স্বপ্ন দেখেছিলেন। অযথা আমাকে নিয়ে নতুন সংসারের বোঝা তিনি বাড়াতে চাননি। কাঠের বেঞ্চিতে বসে তখন অঝোর ধারায় আমি কাঁদছিলাম। তখন বুকে আগলে ধরেছিলেন এক লেডি কনস্টেবল। আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে, কিন্তু তার মাতাল স্বামীর লোলুপ দৃষ্টি পড়েছিল আমার উপরে। শিশু বয়সে অত কিছু না বুঝলেও কেমন যেন আমার খারাপ লাগতো। রাতে যখন আন্টি বাসায় ফিরতেন, আমি তাকে সব বলে দিতাম। মহিলা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। অতঃপর আমার নিরাপত্তার কথা ভেবেই তিনি আমাকে একটা অনাথ আশ্রমে নিয়ে গিয়ে রেখে এসেছিলেন। যাবার সময় আমাকে দুহাতে জড়িয়ে ধরে যেমন করে কাঁদলেন, আমার মাও কোনোদিন সেইভাবে আমাকে জড়িয়ে ধরে ওইভাবে কাঁদেনি। এরপরে দিন যায়, মাস যায়, বছর যায়, অনাথ আশ্রমেই আমার জীবন কাটতে থাকে। খুব অসহায় লাগতো তখন নিজেকে। বাবা মা বেঁচে থাকতেও যে একটা শিশু অনাথ আশ্রমে থাকতে পারে, একটা শিশুকে অনাথ আশ্রমে থাকতে হয়, এর থেকে বুঝি অসহায় আর কিচ্ছু নেই। এরপরে বছর দুয়েক পরের কথা, এক নিঃসন্তান ডাক্তার দম্পতি আমাকে অনাথ আশ্রম থেকে দত্তক নেন। জীবনটাই পাল্টে গেল আমার। হেসে খেলে রাজকীয়ভাবে বড় হতে লাগলাম আমি, এবং আমাকে নতুন বাবা মা আমাকে তাদের মতোই ডাক্তার বানাতে চেয়েছিলেন। কিন্তু আমার একগুঁয়ে একটা ইচ্ছে ছিল। সেটা কি না, আমি উকিল হব, অর্থাৎ লয়ার হব। আমি লয়ার হয়ে দেখিয়ে দেবো যে জীবনটা কাকে বলে। আমি ভগবানের অশেষ কৃপায় আমি একজন ডিভোর্স লয়ার। আজ যারাই আমার কাছে ডিভোর্সের জন্য আসে, আমি আগেই বাচ্চার কাস্টডির জন্যে তাদের রাজি করাই। কারণ বাবা মা ছাড়া একটা শিশু যে কত অসহায়, সেটা আমি ছাড়া আর কে জানে বলুন তো? আমি ছাড়া আর কেউ সেটা জানে না। চেম্বারে বসে আমি কাগজ পড়ছিলাম। হঠাৎ একটা নিউজে চোখ আমার আটকে গেল। এক বৃদ্ধা মহিলাকে তার ছেলে আর তার বউ মিলে বস্তায় ভরে রেল স্টেশনে ফেলে রেখে গেছে। পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। নিচে বৃদ্ধা মহিলার ছবি দেওয়া। মুখটা আমার খুব চেনা চেনা লাগছিল। কাছে এনে ভালো করে আমি ছবিটা দেখলাম। বুকের মাঝটায় আমার ধক করে উঠল। এ তো সেই মহিলা যে আমাকে অনেক বছর আগে আদালতে ছেড়ে গিয়েছিল। তিনি কে? আমার মা, আমার নিজের মা। তখন আমি নিজেই গাড়ি ড্রাইভ করে ছুটে গেলাম হাসপাতালে। সেই মুখটা কিন্তু চেনার উপায় নেই। চামড়াটা কুঁচকে গেছে, শরীরটা রোগে শোকে জরাজীর্ণ হয়ে গেছে। ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আমার খুব মায়া লাগলো। ভেতরটা আমার ভেঙে ভেঙে যাচ্ছে। আচ্ছা, সেদিনকে তার একটুও কষ্ট লাগেনি, যেদিন তার 10 বছরের শিশু কন্যাটিকে মা মা করে পিছু পিছু কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিল? না, হয়তো হয়তো লাগেনি। হয়তো তার সেদিন কষ্ট লাগেনি। নয়তো সে এইভাবে তার শিশু কন্যাটিকে ফেলে চলে যেতে পারত না। একবার ভেবেছিলাম চলে যাব, কিন্তু হঠাৎ দেখে তিনি ঘুম ভেঙে চোখ দুটো পিটপিট করে আমার দিকে তাকিয়ে আছেন। বুঝলাম চিনতে পারেননি আমায়। চেনার অবশ্য কথাও নয়। আমি
আমার পরিচয় তাকে দিলাম। কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে থেকেই হাউমাউ করে কেঁদে উঠলেন সেই বৃদ্ধা মহিলাটি। নিজের কৃতকর্মের জন্যে বারবার তিনি ক্ষমা চাইতে লাগলেন। নিজের বুকের সাথে শক্ত করে আমাকে জড়িয়ে ধরলেন। আমিও আমার মাকে শক্ত করে আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। এইভাবে আমি আমার মাকে পেলাম। মাকে পাওয়ার পর বাবার জন্য মনটা খুব উতলা হয়ে উঠল। মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে বাবার অফিসে আমি যোগাযোগ করলাম। জানতে পারলাম কয়েক বছর আগেই তিনি রিটায়ার্ড করেছেন। বাড়ির ঠিকানায় আমি সেদিন গিয়ে দেখি উনি নেই। ওনার দ্বিতীয় পক্ষের ছেলে মেয়েদের জিজ্ঞাসা করলাম। রিটায়ার করার কিছুদিনের মধ্যেই তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন। অযথা একটা রুম দখল করে নোংরা করত, তাই তারা বিরক্ত হয়ে তার ছেলেমেয়েরা, অর্থাৎ তার দ্বিতীয় পক্ষের ছেলেমেয়েরা তাকে একটা সরকারি বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। অযথা ঘরে রেখে তারা আর বোঝা বাড়াতে চায়নি। আমি ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে বৃদ্ধাশ্রমে গেলাম। চিনতে খুব কষ্ট হচ্ছিল। মনে হলো একটা জীবন্ত লাশ বিছানায় পড়ে আছে। পাশে বসে আমি তার হাতটা ধরলাম। পরিচয় দিতেই তিনি মুখ ফিরিয়ে নিয়ে কাঁদতে লাগলেন, অঝোর ধারায় কাঁদতে লাগলেন। তারপরে আমি আমার বাবাকে, আমার নিজের বাবাকে বাড়িতে ফিরিয়ে এনেছিলাম। বাবা মা এখন একই সাথে আমার বাড়িতেই থাকেন। একসময় তারা আমাকে ছেড়ে গিয়েছিলেন, কিন্তু আমি তাদের ছাড়তে পারিনি। হাজার হোক, ওনারা তো আমার বাবা মা। বলুন কি করে আমি ওনাদের ছেড়ে যাই? ওনারা হয়তো পেরেছিলেন, কিন্তু আমি পারলাম না। কারণ আমাদের তিনজনের মধ্যেই যে একটা রক্তের আত্মা, রক্তের সম্পর্ক বাঁধা রয়েছে, আমি ওনাকে ছেড়ে ফেলে দিতে পারলাম না। ওনারা এখন আমার বাড়িতেই রয়েছেন। আমার মা বৃদ্ধা হয়েছেন, কিন্তু বাবার সেবা যত্ন করছেন। এইভাবেই ওনারা বেঁচে রয়েছেন। এই যে ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই ঘটনাটি একটি অত্যন্ত মর্মস্পর্শী, বেদনাদায়ক কিন্তু সত্য ঘটনা। ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।